দেখো এরপরে 6 একেরটা কি রয়েছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল। তাহলে নৌকার বেগ দেওয়া আছে আর স্রোতের বেগটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি স্রোতের বেগ হচ্ছে x কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে স্রোতের বেগ। এবার কি দেখো, যে নৌকাটা বলা আছে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি গেছে এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেছে, মোট আর কি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি, স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে মোট সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে আমাদের বার করতে হবে যে এখান থেকে যে স্রোতের অনুকূলে নৌকাটার 15 কিমি যেতে কত সময় লাগছে। তাহলে প্রথমে দেখো, স্রোতের অনুকূলে নৌকার বেগ, একটা নৌকা যখন স্রোতের অনুকূলে যায় আর প্রতিকূলে যায় তখন কি হয়, স্রোতের অনুকূলে গেলে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়, আর যখন প্রতিকূলে যায় তখন কি হয়, স্রোতটা নৌকাকে যেতে বাধা দেয়, তখন প্রতিকূলের থেকে মানে স্রোতের বেগটা নৌকার বেগের থেকে বিয়োগ হয়, যেহেতু বাধা দিচ্ছে। আর অনুকূলে যাওয়ার সময় কি সাহায্য করছে যেতে, তার জন্য তখন যোগ হয়। তাহলে অনুকূলে নৌকার বেগ কত হবে, দেখো রয়েছে কত, নৌকার বেগ রয়েছে 8 আর স্রোতের বেগ x, তাহলে 8 + x কিমি পার ঘন্টা বা প্রতি ঘন্টা। আর আবার এখানে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কি হবে, বিয়োগ হবে। আর মনে রাখবে বিয়োগটা কিন্তু নৌকাটার থেকে স্রোতের বিয়োগ হবে, ঠিক আছে, তার জন্য 8 - x, ভুল করে কিন্তু x - 8 করে দিও না। এবার কি করব, আমরা দেখবো যে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে কত সময় লাগছে। অতএব নৌকাটি স্রোতের অনুকূলে রাখো, অনুকূলে আমরা বেগ ধরেছি 8 + x কিমি পার ঘন্টা। তার মানে কি, তার মানে হচ্ছে নৌকাটা 1 ঘন্টায় এত কিমি যাচ্ছে, তার মানে এত কিমি যেতে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে 8 + x কিমি যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। একই রকম ভাবে স্রোতের অনুকূলে 1 কিমি যায় কত ঘন্টায়, 1/8 + x ঘন্টায়। আর স্রোতের অনুকূলে কত কিমি, 15 কিমি যায়, কত সময় লাগবে, 15/8 + x। আর একইভাবে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে দেখো কত কিমি যাচ্ছে, 22 কিমি, তার মানে স্রোতের প্রতিকূলে 22 কিমি যায় কত ঘন্টায় হবে, স্রোতের প্রতিকূলে। একই রকম ভাবে আমরা এখানটাতে প্রতিকূলে কি লিখতাম, 8 - x লিখতাম, তাহলে হচ্ছে 22/8 - x ঘন্টায়। ঠিক আছে, এবার দেখো এখানে বইয়ে কি দেওয়া রয়েছে, মোট সময় লাগছে 5 ঘন্টা। তাহলে এই যে সময় দুটো আমরা পেলাম শর্তে, সেই দুটো যোগ করে কত হবে, 5। তাহলে 15/8 + x প্লাস 22/8 - x সমান হচ্ছে কত, 5। বা এবার লসাগু করো, লসাগু হচ্ছে কত, 8 + x ইন্টু 8 - x। এখানে 8 + x 8 + x মিলে গেল, তাহলে 15 ইন্টু 8 - x হবে। প্লাস এখানে আবার দেখো 8 + x 8 + x মিলে যাচ্ছে, তাহলে 22 ইন্টু 8 + x সমান কত হচ্ছে, 5। ঠিক আছে, এরপরে আমরা উপরটা গুণ করব, উপরটা গুণ করলে 15 8 কত, 120 মাইনাস হচ্ছে 15x প্লাস 22 8 কত, 8 2 16 1, তাহলে 8 2 16 1 17 প্লাস 22x সমান 5 ইন্টু এখানটা কত হবে, এখানটা নিচে হতো a + b a - b এর সূত্র হিসেবে হতো a² - b², তার মানে 8² - x², আর 8² মানে হচ্ছে 64 - x²। ঠিক আছে, এরপরে এখানটা যোগটা করি, দেখো কত হবে, বা 120 আর 176 কি হবে, যোগ হবে, কারণ এটাও প্লাস এটাও প্লাস, যোগ করলে কত হচ্ছে, 2 9 6 296। আবার এখানে দেখো 15x আর 22x দুজনের চিহ্ন আলাদা, তার মধ্যে বড় হচ্ছে 22টা, তাহলে যোগের চিহ্ন প্লাস, আর 22 থেকে 15 বিয়োগ করলে হয় কত, 7 27 সমান এখানে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 4 20 0 হাতে থাকছে 2, 5 6 30 আর 2 হচ্ছে 32 মাইনাস কত, 5x²। বা এবার 5x² কে বাঁ দিকে নিয়ে চলে আসবো, 5x², তারপর হচ্ছে প্লাস 7x
প্লাস এখানে রয়েছে 296 আর 320টা বাঁ দিকে চলে এলে -320 সমান 0, বা 5x² প্লাস 7x। এখানটা বিয়োগটা করো, দেখো কত হচ্ছে 320, তার থেকে 296, তাই তো? যেহেতু 320 বড় তাহলে মাইনাস হবে, আর এখানে 20 আর 4 মানে হচ্ছে 24, বিয়োগ করলে 24 পাবে। বা এবার আমাদেরকে করতে হবে মধ্য সহগ বিশ্লেষণ। তার জন্য কি করব, 24 আর 5 এই পুরো উৎপাদকটাকে ভেঙে এমন দুটো সংখ্যা নিয়ে আসবো যাদেরকে বিয়োগ করে, যেহেতু মাইনাস রয়েছে, বিয়োগ করে কত হবে, 7 হবে। তাহলে 24-এর উৎপাদক কত, 24-এর উৎপাদক হচ্ছে 2, 12 24, 2 6 12, 2 3 6, আর আমাদের রয়েছে একটা 5। ঠিক আছে, তো এগুলোকে ভেঙে আমাদেরকে বিয়োগ করে 7 করতে হবে। দেখো কত কত হচ্ছে, 5 3 15 আর 2 2 4 2 8, মানে 15 আর 8 বিয়োগ করলে 7 হয়। তাহলে 5x² প্লাস এখানে হচ্ছে 15x মাইনাস 8x মাইনাস 24 সমান 0। বা এই দুটোর থেকে কত কমন নিতে পারি, 5x কমন নিতে পারি, কমন নিলে হচ্ছে x প্লাস 3, মাইনাস এই দুটোর থেকে কত কমন নিতে পারি, 8 কমন নিতে পারি, তাহলে হচ্ছে x প্লাস 3 সমান হচ্ছে 0। বা দুটো থেকে কমন চলে যাচ্ছে, x প্লাস 3 পড়ে থাকছে কত, এখানে 5x, এখানে থাকছে -8 সমান 0। বা এবার যেমন হয় x প্লাস 3 সমান 0, অথবা 5x মাইনাস 8 সমান 0। এখানে হচ্ছে x সমান -3, যেটা আমাদের কাজে লাগবে না, কেননা বেগ ধরেছিলাম, বেগ কি ঋণাত্মক হতে পারে, বেগ ঋণাত্মক হতে পারে না, তার জন্য এটাই অ্যান্সার হবে। বা হয়ে গেল 5x সমান 8 বা x সমান 8/5। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ কত, 8/5 কিমি প্রতি ঘন্টা। দেখো এরপরে রয়েছে সমাধান। তো এটার জন্য প্রথমে আমাদের কি করব, এই দুটোকে লসাগু করব। লসাগুতে হচ্ছে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, দুটো আলাদা রয়েছে, প্লাস এখানটা পূর্ণটা ভাঙতে হবে, মানে 6 7 হচ্ছে 42, 42 আর 6 হচ্ছে 48, 48/7 সমান হচ্ছে 0। বা এবার x প্লাস 3 মিলে গেল, তাহলে x মাইনাস 3 এর সাথে x মাইনাস 3 গুণ, তাহলে হচ্ছে x মাইনাস 3 এর হোল স্কয়ার, মাইনাস এখানে x প্লাস 3 মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে x প্লাস 3 এর হোল স্কয়ার। বা এবার উপরটাকে যদি আমরা ভেঙে দিই, a মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে, সূত্রটা আসলে উল্টো আছে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, তার জন্য এটাকে আমরা একটা একটা হোল স্কয়ার ভাঙি, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab মানে 3 দুগুণে 6x প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, এটা হচ্ছে এই হোল স্কয়ারটা ভাঙলাম, মাইনাস আবার এই হোল স্কয়ারটা ভাঙলে পাবো x স্কয়ার প্লাস 6x প্লাস 9, এখানে যেহেতু প্লাস রয়েছে এটা শুধু প্লাস হলো, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9, প্লাস কত 48/7 সমান 0। বা এখানটা উপরটা ব্র্যাকেটটা তুলে দাও, কত হবে, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস x স্কয়ার মাইনাস 6x মাইনাস 9 ডিভাইড বাই নিচে কত, x স্কয়ার মাইনাস 9 সমান, সমান করে দিচ্ছি এটাকে -48/7। এবার দেখো এখানে কাটছে কত, x স্কয়ার কেটে গেল, আর 9 কেটে গেল, বা কত হচ্ছে 6x আর 6x হচ্ছে -12x বাই নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 9 সমান কত, -48/7। এবার দেখো দুদিকেই মাইনাস রয়েছে, কেটে গেল, তার সাথে কি কাটবে, 12 কত 48, 12 4 48 কেটে গেল। এবার আমরা করবো কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করলে এদিকটা কত হচ্ছে, 4x স্কয়ার মাইনাস 9 4 কত 36 সমান, এদিকে গুণ করলে হচ্ছে 7x, বা পুরোটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলে হচ্ছে 4x স্কয়ার মাইনাস 7x মাইনাস 36 সমান 0। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এবার এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করে আমাদেরকে x এর মান বার করতে হবে। তার জন্য দেখো 36 আর 4, তো দেখো কত হচ্ছে, উৎপাদক কি কি রয়েছে, 4 রয়েছে একটা আর 36 রয়েছে, 36 মানে হচ্ছে 4 9 36, এটাতেই হয়ে যাবে, 4 4 16 আর 9, 16 থেকে 9 বিয়োগ করলে হয় কত, 7 হয়। ঠিক আছে, তাহলে বা এখানটা আমরা লিখতে পারবো 4x স্কয়ার মাইনাস কত বললাম 16x প্লাস হচ্ছে কত 9x মাইনাস 36 সমান 0। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কমন নিয়ে x এর মান পাবো। বা দেখো এই দুটোর থেকে কত কমন নিতে পারি, 4x স্কয়ার আর 16x রয়েছে, তাহলে 4x কমন যাবে, এটাতেও 4 রয়েছে এটাতেও 4 রয়েছে, x ও দুটোতে রয়েছে, তাহলে 4x কমন গেল, 4x কমন গেলে এখানে কত থাকবে, এখানে দুটো x রয়েছে তার জন্য একটা x, আর মাইনাস 16x থেকে
4টা নিয়েছে তাহলে 4 থাকলো, প্লাস পরের দুটো থেকে তো দেখেই বোঝা যাচ্ছে কত যাবে, 9 যাবে, প্লাস 9, 9 কমন গেলেও এখানে থাকবে x-4 সমান 0, বা দুটোর থেকে x-4টা কমন চলে গেল আর এখানে কমন যাচ্ছে কত, 4x + 9 সমান হচ্ছে 0, বা এবার যেরকম হয় x + 4 সমান 0, অথবা 4x + 9 সমান 0, বা এখান থেকে কত পাচ্ছি, x সমান 4 আর এখান থেকে কত পাচ্ছি, x সমান 9টা ওইদিকে চলে গেলে -9 আর 4টা এখানে ভাগ হয়ে গেল, তাহলে -9/4। কি লিখবো, নির্ণয় সমাধান x সমান 4, -9/4। দেখো এরপরে 7-এর 1-এর যে অঙ্কটা রয়েছে, ঠিক এই অঙ্কটাই আমরা এর আগের ভিডিওতে করেছি, আগের ভিডিওটা ভালো করে দেখবে, সেখানে যেটা প্রথমের যে সেটটা রয়েছে, মানে প্রথমের স্কুলের কয়েকটা অঙ্ক আমাদের বাকি ছিল, সেখানে সেই অঙ্কগুলো করে দিয়েছি, তার মধ্যে প্রথমের যে অঙ্কটা ছিল সেটাই এই অঙ্কটা ছিল, একদম সেম, ঠিক আগের ভিডিওতে, ঠিক আছে, একবার দেখে নিও। এরপরে 7-এর 2-এরটা কি রয়েছে দেখো, সরল রয়েছে, তো এটা আমাদেরকে 3টে অংশে ভেঙে করতে হবে। প্রথমে আমরা করব প্রথম অংশ, সমান সমান কত রয়েছে, √5 বাই √3 প্লাস √2। এটা আমাদেরকে কি করতে হবে, করণী নিরসন, তাহলে কত দিয়ে গুণ করবো উপর নিচে, এর মাইনাসটা মানে √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি, তাহলে নিচে কত হচ্ছে, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 সমান, ওপরটা কত হচ্ছে, √5 দিয়ে গুণ করলে হচ্ছে √15 মাইনাস √10 ডিভাইড বাই নিচটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার সমান √15 মাইনাস √10 বাই নিচে 3 মাইনাস 2, তাই তো, আর 3 মাইনাস 2 মানে কত, 1, তাহলে সেটা আর লেখার দরকার নেই, √15 মাইনাস √10 থেকে গেল। একই রকম ভাবে দ্বিতীয় অংশ করব, দ্বিতীয় অংশ সমান কি হবে, সমান রয়েছে কত, 3√3 ডিভাইড বাই রয়েছে দেখো √2 প্লাস √5, এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো, সেটা হচ্ছে √5 প্লাস √2, এটা লিখলাম বড়টাকে আগে লেখার জন্য, ঠিক আছে, অন্য কোনো অঙ্ক থাকলেও তোমরা বড় সংখ্যাটাকে প্রথমে লিখে দেবে। এরপর কি করব, করণী নিরসন, তার জন্য কত দিয়ে গুণ করবো, √5 মাইনাস √2 দিয়ে, তাহলে নিচেও কি হবে, নিচে রয়েছে √5 প্লাস √2, তার সাথে আমরা গুণ করেছি √5 মাইনাস √2 দিয়ে সমান, উপরটা গুণটা করলে কত হচ্ছে দেখো, 3টা বাইরে থাকলো, এই √3 দিয়ে ভেতরটাই গুণ করবো শুধু, তাহলে √3 দিয়ে গুণ করলে 3 5 15 মানে √15 মাইনাস 3 2 হচ্ছে √6 ডিভাইড বাই নিচে কি হবে, a প্লাস বি মাইনাস বি এর সূত্র, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √5 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার সমান 3 ইন্টু এখানে থাকছে √15 মাইনাস √6 ডিভাইড বাই এখানে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে কত, 3, তাহলে হচ্ছে 3 ইন্টু √15 মাইনাস √6 বাই 3, তাহলে 3 3 কেটে গেল সমান হচ্ছে √15 মাইনাস √6। এটা হলো আমাদের দ্বিতীয় অংশ। একই রকম ভাবে করব তৃতীয় অংশ। তৃতীয় অংশটাতেও দেখো নিচে রয়েছে কি এরকম ছোটটা আগে রয়েছে, তাহলে তৃতীয় অংশ সাজিয়ে লেখার সময় 2√2 বাই নিচে লিখবো √5 প্লাস √3, ঠিক আছে। এরপরে ওপর নিচে গুণ করব কত দিয়ে, একইভাবে গুণ করব √5 মাইনাস √3 দিয়ে, তাহলে নিচে কত হবে, নিচে হবে √5 প্লাস √3 ইন্টু এখানে হবে √5 মাইনাস √3 সমান, 2টা বাইরে থাকলো, এই √2 দিয়ে গুণ করবো ভিতরে, তাহলে হচ্ছে √10 মাইনাস √6 ডিভাইড বাই নিচটা কত হবে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একই রকম এরকমই হবে, √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, এটা একবারই করে দিচ্ছি, 5 মাইনাস 3 হবে সমান 2, তাহলে 2 2 কেটে গেল সমান হচ্ছে কত, √10 মাইনাস √6। এরপরে আমরা চলে যাবো আমাদের যেটা মূল অঙ্ক ছিল প্রদত্ত, তাহলে অতএব কত লিখবো, প্রদত্ত সমান, প্রথমে দেখো প্রথমের যে প্রথম অংশটা ছিল সেটার মানটা আমাদের এসছে কত, √15 মাইনাস √10 মাইনাস দ্বিতীয় অংশ যেটা ছিল তার মান এসছে কত, √15 মাইনাস √6 প্লাস তৃতীয় অংশটা ছিল √10 মাইনাস √6 সমান, এবার আমরা কি করব, ব্র্যাকেট গুলো তুলে দেবো, ব্র্যাকেট তুললে কত হচ্ছে, প্রথমে √15 মাইনাস √10, এবার মাইনাস দিয়ে এটা গুণ করলে হচ্ছে মাইনাস √15 আর মাইনাসে মাইনাসে প্লাস √6, আবার প্লাস দিয়ে প্লাস √10 আর প্লাসে মাইনাসে মাইনাস √6, ঠিক আছে। তাহলে এখানে 6 6 কেটে গেল, 10 10 কেটে গেল, 15 15 কেটে গেল, সমান কত অ্যান্সার হচ্ছে 0, ঠিক আছে।
দেখো এরপরে 8-এর অঙ্কটা কি রয়েছে, ABCD ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটা, ঠিক আছে, এরকম একটা দেওয়া আছে। তাহলে বলা রয়েছে ABCD ক্রমিক সমানুপাতি। তো যদি ক্রমিক সমানুপাতি হয় আমরা সেখান থেকে লিখতে পারি A/B সমান B/C সমান C/D। যেহেতু 4টা সংখ্যা রয়েছে পরপর 3বার হলো, সমান ধরে নিচ্ছি K, পাশে লিখবে যেখানে K অশূন্য ধ্রুবক। অতএব এখান থেকে কি বলতে পারি, A সমান দেখো BK, B সমান বলতে পারি কত CK, আর C সমান কত বলতে পারি DK। এবারে C এর মানটা এখানে বসাচ্ছি, তাহলে কত হচ্ছে DK ইন্টু K সমান DK স্কয়ার। এই B এর মানটা আবার এখানে বসাচ্ছি, তাহলে DK স্কয়ার ইন্টু K সমান কত DK কিউব। এটা হয়ে গেল ABC এর মান। এবার আমরা বাম পক্ষটা লিখব। বাম পক্ষ কত রয়েছে, A স্কয়ার মাইনাস B স্কয়ার ইন্টু C স্কয়ার মাইনাস D স্কয়ার। এখানে আমরা মান বসাবো ABCD এর। তাহলে এর মান কত রয়েছে DK কিউব, তাহলে A স্কয়ার মানে DK কিউবের হোল স্কয়ার মাইনাস B এর মান হচ্ছে DK স্কয়ার তার হোল স্কয়ার, এটা একটা, ইন্টু C এর মান কত DK, তাহলে DK এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে D স্কয়ার সমান, এখানটা হোল স্কয়ারটা ভাঙলে দেখো D এর স্কয়ার রয়েছে তার মানে D স্কয়ার, K কিউব তার স্কয়ার রয়েছে মানে K6 মাইনাস এখানে D এর স্কয়ার রয়েছে মানে D স্কয়ার, আর K স্কয়ারের স্কয়ার রয়েছে মানে K4, এটা একটা হলো। আবার এখানটা কত হচ্ছে D স্কয়ার K স্কয়ার মাইনাস D স্কয়ার সমান, এই দুটো থেকে কত কমন যাচ্ছে দেখো D স্কয়ার একটা কমন চলে যাবে, আর এখান থেকে যাবে K4, তাহলে K4 কমন গেলে K6 এ কত থাকবে K স্কয়ার থাকবে, আর এখানে তো পুরোটাই কমন চলে গেছে তাহলে -1 থাকলো। আবার এই দুটো থেকে কত কমন যাচ্ছে D স্কয়ার, কমন নিলে কত থাকছে K স্কয়ার -1 সমান, এই D স্কয়ার আর D স্কয়ার গুণ করলে কত হয় D4, আবার K4 রয়েছে ইন্টু কত K স্কয়ার -1 কবার রয়েছে, দুবার রয়েছে, তার জন্য হয়ে গেল হোল স্কয়ার। ঠিক আছে, এটা LHS থাকলো বা বাম পক্ষ এটা থাকলো। আর ডান পক্ষ কি রয়েছে দেখো, ডান পক্ষে রয়েছে B স্কয়ার মাইনাস C স্কয়ারের হোল স্কয়ার, B স্কয়ার মাইনাস C স্কয়ারের হোল স্কয়ার। তাহলে প্রথমে B এর মান বসাবো কত DK স্কয়ার, তাহলে DK স্কয়ারের হোল স্কয়ার মাইনাস C এর মান হচ্ছে DK, তাহলে DK এর হোল স্কয়ার, পুরোটার আবার হোল স্কয়ার রয়েছে। এখানটা হোল স্কয়ার ভাঙলে কত হবে দেখো D এর স্কয়ার রয়েছে মানে D স্কয়ার, K স্কয়ার তার স্কয়ার রয়েছে মানে K4 মাইনাস এখানে D এর স্কয়ার রয়েছে মানে D স্কয়ার, আর K এর স্কয়ার রয়েছে মানে K স্কয়ার, এটার হোল স্কয়ার সমান। এবার পুরোটার থেকে কত কমন যাবে দেখো, এখান থেকে ভেতর থেকে কমন যাবে D স্কয়ার K স্কয়ার, D স্কয়ার K স্কয়ার কমন নিলে এখানে থাকছে K স্কয়ার -1, এই পুরোটার হোল স্কয়ার রয়েছে সমান, এই হোল স্কয়ারটার যখন পাওয়ারে হোল স্কয়ার রয়েছে, যখন দুটো সংখ্যার গুণফলের স্কয়ার থাকে তার মানে হচ্ছে তাদের দুজনের আলাদা আলাদা স্কয়ার। ঠিক আছে, তাহলে D স্কয়ার K স্কয়ারের হোল স্কয়ার রয়েছে সমান কত লিখতে পারবো D4 K4, আর এটার স্কয়ারটাকে আলাদা করে লিখে দিলাম K স্কয়ার -1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো দুটো সমান হয়ে গেছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি LHS সমান হচ্ছে RHS। ঠিক আছে, দেখো এরপরে 8-এর 2-এর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে AY মাইনাস BX বাই C সমান CX মাইনাস AZ বাই B সমান হচ্ছে BZ মাইনাস CY বাই A। তাহলে প্রমাণ করো এটা। তো এই অঙ্কটা আমাদের বইয়ে পাতা নম্বর হচ্ছে 93 পাতাতে প্রয়োগ 35-এ রয়েছে। তো এটা তোমরা বইয়ের থেকে করে নেবে। ঠিক আছে, খুব সোজা অঙ্কটা, আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অঙ্কটা করে নেবে। তাহলে এরপরে আমরা চলে যাব 12-র অঙ্কে। 12-র 1-এরটা কি রয়েছে দেখো, কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ হচ্ছে π/3, 5 π/6 আর তার সাথে 90 ডিগ্রি। তাহলে বলছে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তো আমরা কি জানি চতুর্ভুজের যে 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে প্রথমে যে 3টে কোণ দেওয়া রয়েছে দেখো, কোণগুলো হচ্ছে π/3, তার সাথে হচ্ছে 5 π/6 আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি সমান আমরা কত জানি π/2। তাহলে অতএব চতুর্থ কোণটার প্রথমে আমরা বৃত্তীয় মানটা বার করবো, তারপর সেখান থেকে ডিগ্রিতে করে দেবো। তাহলে চতুর্থ কোণটি কত হবে দেখো, চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত বললাম 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি মানে হচ্ছে 2π মাইনাস কত π/3 প্লাস রয়েছে 5 π/6 প্লাস π/2 সমান 2π মাইনাস এখানটা লসাগু কত হবে, লসাগু হচ্ছে 6, তাহলে 3 2 এ 6 মানে হচ্ছে 2π প্লাস 6 একে 6 মিলে যাচ্ছে মানে উপরে রয়েছে 5π, সেটাই হবে প্লাস 2 3 এ 6 মানে 3π
সমান 2 পাই মাইনাস, এখানটা যোগ করলে কত হচ্ছে দেখো, 5 আর 3 8 আর 2 হচ্ছে 10, তাহলে 10 পাই আর নিচে হচ্ছে 6 সমান, এখানটা লসাগু করো, লসাগু করলে হচ্ছে 6, তাহলে 6 2 12 পাই মাইনাস এখানটা 10 পাই, 12 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 2 পাই বাই 6 সমান 2 3 6 সমান হচ্ছে কত, পাই বাই 3। তো এই পাই বাই 3 এটা হচ্ছে চতুর্থ কোণটির বৃত্তীয় মান। অতএব পাই বাই 3 সমান হচ্ছে দেখো 160 ডিগ্রি বাই 3 সমান হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 3 আর ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো এর পরেরটা কি রয়েছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5 দেওয়া রয়েছে, আর সাইন থিটা ইন্টু কস থিটা সমান 12/25 দেওয়া রয়েছে। তাহলে সাইন থিটা কস থিটার মান আলাদা করে আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে এই সমীকরণটার আমরা দুদিকে হোল স্কয়ার করছি, তাহলে কি পাবো, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার সমান 7/5 এর হোল স্কয়ার। এবার হোল স্কয়ারটা যদি ভেঙে দিই, a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab সমান হচ্ছে কত, সরি এখানটা এটা না করে এটা হোল স্কয়ার করতে হবে। দেখো a প্লাস বি এর হোল স্কয়ার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab সমান হচ্ছে কত, 7 7 49 আর 5 5 25, বা সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু, দেখো এখানে মানটা আমাদের জানা আছে, সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে 12/25 সমান হচ্ছে কত, 49/25, বা সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার সমান কত, 49/25 মাইনাস, এটা ডান দিকে চলে গেলে কত হচ্ছে, 12 4 হচ্ছে দেখো 48/25 সমান, এখানটা লসাগু করলে নিচে 25 উপরে হচ্ছে 49 মাইনাস 48 সমান হচ্ছে 1/25, বা এখান থেকে আমরা পেয়ে যাব সাইন থিটা মাইনাস কস থিটা। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা কত হবে, স্কয়ারটা যদি 1/25 হয় তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হবে এটার রুট ওভার 1/25, তাই তো, আর রুট ওভার 1/25 মানেই কত, 1/5। এবার এই যে এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা সাইন থিটা কস থিটার মান আলাদা করে পেয়ে যাব। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া আছে কত, 7/5, আর সাইন থিটা মাইনাস কস থিটা এটা আমরা পেলাম কত, 1/5। এবার এখানটা মাইনাস প্লাস কেটে গেল, তাহলে কত হচ্ছে, 2 সাইন থিটা মানে যোগ হচ্ছে 2 সাইন থিটা সমান কত, এখানে 7/5 প্লাস 1/5, বা 2 সাইন থিটা সমান কত, এখানটা লসাগু করলে হচ্ছে 8/5, বা সাইন থিটা সমান কত, দেখো এখানে 2 4 8 কেটে যাচ্ছে, তাহলে 4/5 এটা হচ্ছে সাইন থিটার মান। অতএব কস থিটা সমান কত, দেখো এইখানে যদি সমীকরণটাতে বসাই, কস থিটা সমান কত হবে, সাইনটা ডান দিকে চলে যাবে, তাহলে হচ্ছে 7/5 মাইনাস সাইন থিটা, সাইন থিটা মানে কত, 4/5 সমান লসাগু হচ্ছে 5 উপরে 7 মাইনাস 4 সমান কত হচ্ছে 3/5। তাহলে এটাই আমাদের অ্যান্সার, সাইন থিটা সমান 4/5 আর কস থিটা সমান হচ্ছে 3/5। দেখো এরপরে 3-এরটা কি দেওয়া রয়েছে, cos 43 ডিগ্রি সমান x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া রয়েছে কত, cos 43 ডিগ্রি সমান হচ্ছে x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো cos 43 যে দেওয়া রয়েছে এটাকে আমরা লিখতে পারি বা কত, cos 90 ডিগ্রি মাইনাস 47। দেখো 90 থেকে 47 বিয়োগ করলে 43 হয়, তাহলে 43কে শুধুমাত্র 90 মাইনাস 47 লিখলাম, 47 নিয়ে আসছি এই জন্য যাতে এখানে আমরা যাতে বার করতে বলেছে কত, tan 47 ডিগ্রির মান। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়, sin থিটা, তাহলে sin 47 ডিগ্রি সমান হচ্ছে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার sin থিটা সমান আমরা কি জানি, sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতএব লম্ব সমান কত, x, আর অতিভুজ সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের চাই কি ভূমি, কারণ tan এর মান যখন বার করবো, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি সমান কি, রুট ওভার অফ, এখানে হয় অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার
সমান রুট ওভার অফ, এখানে রুট আর স্কোয়ার একসাথে উঠে গেলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই। তাহলে ট্যান 47 ডিগ্রি সমান কত? এখানটা হয় লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? দেখো লম্ব হচ্ছে এক্স আর ভূমি আমরা পেয়েছি ওয়াই, তাহলে ট্যান 47 ডিগ্রি সমান হয়ে গেল এক্স বাই ওয়াই। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো 13-এর একের অঙ্কটা কি রয়েছে, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত? তো এই অঙ্কটাও ছিল, এই অঙ্কটা ঠিক এর আগের পেজে ছিল, মানে 5 নাম্বার পেজের দেখবে 13-র যে 2-এর অঙ্কটা সেটা সেম অঙ্ক ছিল। ঠিক আছে, এর আগের দিনে আগের ভিডিওটা, সেই অঙ্ক ভিডিওটা একটু দেখবে ভালো করে, সেখানে অঙ্কটা একদম সেম পেয়ে যাবে। আচ্ছা, তারপরেরটা 13-2-এরটা, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, তাহলে খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। এখানে √3-এর মান আমাদের বসাতে হবে। তাহলে দেখো কি বলা রয়েছে, সূর্যের উন্নতিকোণ 45 থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, তাহলে এখানে সূর্যের উন্নতিকোণ দেখো এখানটাতে মনে করো 45 ডিগ্রি রয়েছে। ঠিক আছে, এবার এই 45 থেকে বৃদ্ধি পেয়ে যদি 60 ডিগ্রি হয়, এখানে 60 ডিগ্রি হয়ে গেছে, এটা 45 ছিল, এখান থেকে 60 ডিগ্রি হয়েছে, তাহলে বলছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কতটা কমে গেছে? 3 মিটার কমে গেছে। তাহলে এখানে এ বি সি ডি, যেখানে এ বিটা হচ্ছে খুঁটি, তাহলে এই খুঁটির উচ্চতা আমাদেরকে বার করতে হবে। শুধুমাত্র এখানে 3 মিটার দেওয়া আছে, এটা 45 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, ধরি এ বি হলো খুঁটি, বি বিন্দুতে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি এবং সি বিন্দুতে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি। ঠিক আছে, এবার আমরা ধরে নেব কি, আমরা বিসিটা ধরে নিতে পারি। তাহলে বিসিটা ধরে নিচ্ছি, যে ধরি বিসি সমান হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, এবার আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, দেখো ত্রিভুজ এ বি ডি এর কি বলতে পারি, ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে কত, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিডি, বা ট্যান 45-এর মান হচ্ছে 1, আর এবিটা আমরা জানি না, এবিটা থাকলো, আর বিডি মানে হচ্ছে, দেখো বিডি মানে এটা যদি এক্স হয় তাহলে বিডি মানে কত হবে, এক্স প্লাস 3, বা এখান থেকে আমরা পাচ্ছি এবি সমান এক্স প্লাস 3, এটা ত্রিভুজ এবিডি এর পেলাম। আবার ত্রিভুজ কি রয়েছে এবি সি, এর কি হচ্ছে, দেখো এর ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই বিসি। এবার ট্যান 60 ডিগ্রির মান কত, √3, √3 সমান হচ্ছে এবি বাই বিসি মানে হচ্ছে এক্স, বা এবি সমান কত পাচ্ছি, গুণ করলে এক্স √3। ঠিক আছে, তাহলে একটা এবি এক্স প্লাস 3 আর একটা এবি হচ্ছে এক্স √3, তাহলে দুটো এবি আমরা কি করব, সমান করব। শর্তে কি, এক্স প্লাস 3 সমান হচ্ছে এক্স √3, বা এটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, এক্স √3 মাইনাস এক্স সমান হচ্ছে 3, বা এখানে এক্স ইন্টু এক্স কমন নিলে √3 মাইনাস 1 সমান হচ্ছে 3, বা এক্স সমান হচ্ছে 3 বাই √3 মাইনাস 1। ঠিক আছে, তো এবার এখানে আমরা কি করবো, প্রথমে করণী নিরসন করব, তারপরে আমরা মান বসাবো কার, √3, এখানে √3 প্লাস 1 হয়ে গেল, নিচে হচ্ছে কত, √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1 সমান 3 ইন্টু √3 প্লাস 1 বাই নিচটা এখানটা করলে হবে 2। ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মিলে 2 হবে। এবার √3-এর মান হচ্ছে দেখো 1.732, তাহলে এই মানটা বসাবো, তাহলে অতএব x সমান কত বলতে পারি, 3 ইন্টু 1.732 প্লাস 1 বাই 2। ঠিক আছে, এত মিটার। এবার আমরা করি, এখানটা হচ্ছে 2.732, তাহলে 2.732 এর সাথে প্রথমে 3 গুণ, 3 2 এ 6, 3 3 এ 9, 7 3 এ 21, 2 থাকছে, 3 2 এ 6 আর 2 হচ্ছে 8, 8.196, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে 2 4 এ 8, দশমিক চলে গেল 1, এখানে 0 দিয়ে 9টা নেমে গেল, 2 9 এ 18, 1 16, 2 8 এ 16। ঠিক আছে, তাহলে সমান কত হচ্ছে 4.098 মিটার। ঠিক আছে, এতটা কিন্তু করতে হবে, এখানে √3-এর মান বসাতে হবে। তাহলে
আচ্ছা, এখনো কিন্তু এক্স এ এটা এসছে, কিন্তু খুঁটিটির উচ্চতা কত? খুঁটির উচ্চতা হচ্ছে এবি। দেখো এবি সমান আমরা কত জানি? এক্স প্লাস 3। তাহলে অতএব এবি সমান কত হবে? যেটা এক্স এর মান পেয়েছি মানে 4.098 প্লাস হচ্ছে 3 মিটার সমান কত? 7.098 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে খুঁটির দৈর্ঘ্য। তাহলে উত্তর লিখে দেবে যে খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 7.098 মিটার। ঠিক আছে, দেখো এরপরে 14 একের অঙ্কটি কি বলা রয়েছে? 9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। এই জল 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট চৌকাকৃতি বোতলে ভর্তি করে রাখলে পাত্র খালি করতে কতগুলি বোতল দরকার? তো কি একটা অর্ধগোলাকার পাত্র, এরকম একটা অর্ধগোলাকার পাত্র, এটা পুরোটা জলপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে চোঙাকৃতি কয়েকটা বোতলে জলটাকে ভর্তি করা হবে। এরকম কয়েকটা বোতল মানে অসংখ্য নয়, বেশ কয়েকটা বোতলে ভর্তি করা হচ্ছে। তো এখানে কি হচ্ছে, যে জলটা আমরা ওই চোঙাকৃতি বোতলগুলোতে ঢালছি সেই জলটা তো একই রয়েছে, জলটা বাড়েনি বা কমেনি। তাহলে এই যে জল, এইখানে জলের যে আয়তনটা সেটা ওই যতগুলো বোতল তাদের মোট আয়তনের সাথে কিন্তু সমান হবে। তাহলে প্রথমে আমরা কি বার করব? যে অর্ধগোলাকৃতি পাত্রটাতে কতটা জল রয়েছে, তার থেকে আমরা কি করব, ধরে নেব যে এক্স টি চৌকাকৃতি বোতল লাগছে। তাহলে ওই এক্সটার মোট আয়তন আর জলের আয়তনটা কি করব, আমরা সমান করব। তাহলে প্রথমে কি লিখবো? অর্ধ গোলাকৃতি পাত্রে জলের আয়তন। পাত্রে জলের আয়তন সমান সমান, দেখো তাহলে আয়তনের কি সূত্র? আয়তনের সূত্র হচ্ছে, যেহেতু অর্ধগোলাকৃতি তার সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউ। আর এখানে আর এর মান কত রয়েছে? দেখো 9 সেমি রয়েছে, তাহলে 9 কিউ। ঠিক আছে, ঘন সেমি। এটা হচ্ছে অর্ধগোলাকৃতি পাত্রে। এবার কি করা হচ্ছে, যে চোঙাকৃতি বোতলগুলোতে ভর্তি করা হচ্ছে, তাহলে আমরা কি ধরে নেব? ধরি এক্সটি বোতল দরকার, ধরি এক্সটি বোতল দরকার। ঠিক আছে, তাহলে এক্সটি বোতলের মোট আয়তন আমাদেরকে বার করতে হবে। এক্সটি বোতলে জলের মোট আয়তন, দুটো আয়তন তারপর আমরা সমান করব। তাহলে দেখো, যেহেতু চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, সেটা হচ্ছে একটি চোঙের জন্য, কিন্তু এখানে আমাদের এক্সটি বোতল রয়েছে, তাহলে প্রথমে এক্স গুণ করব, তার সাথে পাই আর স্কয়ার এইচ। এবার দেখো আর এর মান কি? এখানে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে ব্যাস যদি 3 হয়, ব্যাসার্ধ কত? 3/2 পাই আর স্কয়ার ইন্টু এইচ মানে কত? দেখো 4 সেমি। তাহলে এটা হয়ে গেল আমাদের ঘন সেমি, সমান এক্স ইন্টু পাই ইন্টু এখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9 আর 2 স্কয়ার মানে হচ্ছে 4 ইন্টু 4 ঘন সেমি। 4 4 কেটে গেল, সমান হচ্ছে 9 পাই এক্স ঘন সেমি। এবার শর্তে আমরা দুটো সমান করব, তাহলে কত হচ্ছে? 9 পাই এক্স সমান হচ্ছে 2/3 পাই 9 কিউব, বা এখানে দেখো দুদিকে পাই পাই কেটে গেল, বা এক্স সমান হচ্ছে 2 ইন্টু এখানে 9 কিউব মানে কত? 3টা 9, তার সাথে নিচে এখানে এই যে একটা 9 আসছে আর একটা 3 নিচে রয়েছে, তাহলে 9 9 একবার কেটে গেল আর 3 3 এ 9 সমান কত হচ্ছে? দেখো 3 আর 2 হচ্ছে 6, তাই তো? 3 2 6 আর তার সাথে 9 মানে হচ্ছে 54। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 54। অ্যান্সারে কি লিখবে? যে এই 54টি বোতল দরকার। দেখো এরপরে দুয়েরটা কি রয়েছে? তামার তৈরি একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 11 সেমি, 9 সেমি এবং 6 সেমি। আয়ত ঘনটিকে গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 1/4 সেমি পুরু কতগুলি মুদ্রা তৈরি করা যাবে? তো এখানেও একই জিনিস, যেহেতু গলিয়ে তৈরি করা হচ্ছে মানে আয়ত ঘনের আয়তন আর মুদ্রার আয়তন সমান হবে, যতগুলো মুদ্রা হচ্ছে তাদের মোট আয়তন সমান হবে। এবার মুদ্রা মানে কিন্তু এখানে গোলক নয়, দেখো মুদ্রাটা পুরো বলা আছে, মুদ্রাটা দেখতে হচ্ছে ঠিক এরকম, তাই তো? একটা ছোট, উপর দিকেও একটা তল থাকে, নিচ দিকেও একটা তল থাকে, তো এটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, তার মানে মুদ্রাটা দেখতে হবে এরকম, অর্থাৎ কি একটা চোঙের মতো, উপরে একটা তল রয়েছে, নিচে একটা তল রয়েছে, একটা উচ্চতা রয়েছে, তার মানে সেটাকে চোঙের মতো দেখতে। তাহলে প্রথমে আমরা কি করব? আয়ত ঘনের আয়তন বার করব। আয়তঘনের আয়তনের সূত্র কি? আয়তঘনের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? দেখো 11, প্রস্থ হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 6 ঘন সেমি।
এটা এখন থাক, গুণ করার দরকার নেই। এবার বলছে কতগুলি মুদ্রা তৈরি করা যাবে। তো তার আগে আমরা কি, মুদ্রার ব্যাসার্ধ হচ্ছে, দেখো ব্যাস দেওয়া রয়েছে 3 সেমি, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 3/2 সেমি, আর উচ্চতা হচ্ছে 1/4 সেমি। ঠিক আছে, এটা মুদ্রা। এবার ধরে নিচ্ছি, ধরি x টি মুদ্রা তৈরি করা যাবে। অতএব x টি মুদ্রার আয়তন, একদম আগের অঙ্কটার মতোই হচ্ছে এটাও। আয়তন কত হবে, দেখো x টি রয়েছে, তার মানে x গুণ করলাম। এবার মুদ্রা মানে কি হবে, চোঙের সূত্র, চোঙের আয়তনের সূত্র হচ্ছে কি, পাই আর স্কয়ার এইচ, তার মানে পাই ইন্টু আর মানে দেখো 3/2 ইন্টু এইচ মানে হচ্ছে 1/4 কি ঘন সেমি। ঠিক আছে, সমান x ইন্টু পাই ইন্টু 3/2 এর হোল স্কয়ার, মানে 3 এর স্কয়ার হচ্ছে 9 আর 2 এর স্কয়ার 4 ইন্টু এখানে কত 1/4 ঘন সেমি। এবার শর্তে আমরা দুটো সমান করব। শর্তে কি, x ইন্টু পাই ইন্টু 9 বাই কত, এখানে 4 4 দেখো 16 সমান কত, এখানে রয়েছে 11 ইন্টু 9 ইন্টু 6, বা এখানে আমাদেরকে পাইয়ের মানটা বসাতে হবে কারণ আয়তঘনতে পাইনি, তাহলে 9 9 কেটে দিলাম, বা x সমান কত হচ্ছে দেখো 11 ইন্টু 6 ইন্টু 16 বাই পাই, তাই তো। এবার পাইয়ের মান বসাবো, তাহলে 11 ইন্টু 6 মানে হচ্ছে 36, আর পাই মানে হচ্ছে 22 এর 7, 22 নিচে 7 সমান কত, 11 ইন্টু 36 ইন্টু দেখো 7টা উপরে চলে গেল, 22টা নিচে থাকছে, তাহলে 11 2 এ 22, 2 18 36, 18 সাথে কত, 8 7 56 6 5 7 5 12, 126টি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। কি লিখবে, 126টি মুদ্রা তৈরি করা যায়। দেখো এরপরে 3 অঙ্কটা কি বলা রয়েছে, 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক বলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত। এটা একটু অন্যরকম অঙ্ক, এই অঙ্কটা আগে ছিল না। তাহলে এখানেও কি ব্যাপারটা একই, যে দুটো আমাদের ছোট গোলক রয়েছে, সেই দুটো ছোট গোলক গলিয়ে একটা গোলক তৈরি করছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে গোলকটা হচ্ছে ফাঁপা গোলক, আর সেই ফাঁপা গোলকের এই যে যেটা পুরুটা সেটা হচ্ছে 1 সেমি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দুটো নিরেট গোলকের আয়তন বার করে নিই, এখানেও আয়তন সমান করব। তাহলে নিরেট গোলক দুটির আয়তন, নিরেট গোলক দুটির আয়তন সমান হবে, দেখো গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব হয়, তাহলে এখানে আর কিউব মানে কত, দুটো রয়েছে, একটা হচ্ছে 1 কিউব প্লাস একটা হচ্ছে 6 কিউব, পাশে একক কি লিখবে, ঘন সেমি। ঠিক আছে, সমান হচ্ছে কত, 4/3 পাই ইন্টু এখানে 1 প্লাস 6 কিউব হচ্ছে 216 ঘন সেমি, সমান 4/3 পাই ইন্টু 217 ঘন সেমি। এবার যে ফাঁপা যে গোলকটা, তার আমরা ধরে নেব, ধরি ফাঁপা গোলকটির অন্তর ব্যাসার্ধ না, আমরা বহির ব্যাসার্ধ ধরে নিই, যেহেতু বাইরের ক্ষেত্রফলটা বার করতে হবে। বহির ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি, অতএব অন্তর ব্যাসার্ধ, দেখো যেহেতু ফাঁপা হচ্ছে 1 সেমি, ওটা পুরু, তাই তো, তাহলে যদি বাইরেরটা আর হয় ভেতরেরটা কত হবে, এইটা হচ্ছে একটা গোলক, ফাঁপা গোলক, তার এই বাইরের পুরোটা হচ্ছে আমাদের ধরেছি আর, আর এই জায়গাটা হচ্ছে 1 সেমি, তাহলে বাকিটা কত হবে, বাকিটা হবে r-1, তাই তো, তাহলে r-1 সেমি। অতএব আয়তন সমান, ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি, একই রকম 4/3 পাই। এবার কি করব, এই পুরো বাইরের আয়তনটা মাইনাস ভেতরের আয়তনটা, তার মানে হচ্ছে বাইরেরটার জন্য আর কিউব মাইনাস r-1 এর হোল কিউব, এখানে হচ্ছে ঘন সেমি। শর্তে আমরা এই দুটো সমান করব, তাহলে শর্তে কি, শর্তে হচ্ছে 4/3 পাই, এখানে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আর কিউব মাইনাস r-1 এর হোল কিউব সমান হচ্ছে 4/3 পাই ইন্টু 217। দেখো 4/3 পাই 4/3 পাই আমাদের কেটে গেল, বা এখানটা হোল কিউবের সূত্রে ভাঙবো, a মাইনাস b এর হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a² b প্লাস
3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব সমান কত 217। বা এবার ব্র্যাকেট তুলে দিলে আর কিউব মাইনাস আর কিউব প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 সমান হচ্ছে 217। আর কিউব কেটে গেল। বা 3r স্কোয়ার মাইনাস 3r 217টা এদিকে চলে এলে হচ্ছে 216 মাইনাস 216 সমান 0। এবার দেখো পুরোটাকে 3 দিয়ে ভাগ করা যায়, মানে 3 কমন নেওয়া যায়। 3 কমন নিলে হচ্ছে r স্কোয়ার মাইনাস আর মাইনাস এখানে কত 3 দিয়ে ভাগ করলে 3 7 21 3 2 6 72। বা 3টাও বাদ দিয়ে দিলে হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 72 সমান 0। ঠিক আছে। বা এবার 72কে ভাঙলে কি হয় দেখো, 72কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদেরকে বিয়োগ করে 1 হয়, মানে 8 9 72। তাহলে কারণ 9 মাইনাস 8 সমান কত হয় 1, তাহলে মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 সমান 0 লিখে দিলাম। বা এবার এখান থেকে আর কমন নিলে হচ্ছে আর মাইনাস 9, আবার এই দুটোর থেকে কত কমন যাবে দেখো 8 কমন যাবে, কমন নিলে হচ্ছে আর মাইনাস 9 সমান 0। বা একবার হচ্ছে আর মাইনাস 9 আর একবার আর প্লাস 8 সমান 0। ঠিক আছে। তাহলে একবার আর মাইনাস 9 সমান 0 হলে কি বলতে পারি, আর মাইনাস 9 সমান 0 হলে হচ্ছে আর সমান 9, আবার এদিকে আর প্লাস 8 সমান 0 হলে আর সমান মাইনাস 8। তাহলে কোন অ্যান্সারটা হবে, আর সমান 9 হচ্ছে। ঠিক আছে। অতএব কি বলবো, অতএব আমাদের কি বলেছিল যে বাইরের বক্রতলের ক্ষেত্রফল, তাই তো। অতএব দেখো এখানটা লিখে দিচ্ছি, অতএব বাইরের বক্রতলের ক্ষেত্রফল, বাইরের যে ব্যাসার্ধ সেই হিসাবে বক্রতলের ক্ষেত্রফল হবে কত, বাইরের ব্যাসার্ধটা ছিল আর, তাহলে সেই হিসাবে ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার সমান কত 4 ইন্টু 22 7 ইন্টু আর এর মান কত হচ্ছে 9, 9 স্কোয়ার হচ্ছে 9 9 81। ঠিক আছে। সমান এবার এখানটা গুণ করে দেখো কত হচ্ছে, দেখো 22 8 হচ্ছে 88 আর তার সাথে 81 গুণ রয়েছে, তাহলে 1 8 8 1 8 8 ইন্টু 8 8 64 4 এখানে 6 8 8 64 আর 6 হচ্ছে 70। তাহলে 8 এখানে 8 9 10 11 12 2 1 7 মানে হচ্ছে 7128 বাই 7। ঠিক আছে। পাশে লিখবে বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বাইরের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে। তো দেখো আজকে পুরো পেজটাই আমাদের কমপ্লিট হয়ে গেল কলকাতা ডিস্ট্রিক্টের। এর পরের দিন আমরা করব পরের যে পেজটা রয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে সেটা আমরা পরের দিন করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।